আলাইকুম। আমি আজ দ্বিপদ বিস্তৃতি অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এটাই আসবে। তো শুরু করতে পারি। অঙ্কটি হচ্ছে 2x - 1/3x² হোল পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদটির মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পারি দ্বিপদ বিস্তৃতির যে সূত্রটি আছে, সাধারণ পদের সূত্র, সেটা আমরা জানি কিনা। তাহলে সাধারণ পদের সূত্রটি হচ্ছে a + x হোল পাওয়ার n। এটা থাকলে আমরা লিখতে পারি n cr a n - r x r। এটি হচ্ছে আমাদের দ্বিপদ বিস্তৃতির সূত্র, সাধারণ পদের সূত্র। এই সূত্রটি ব্যবহার করে আমরা এই অঙ্কটি করব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি না যে কোন পদে, এই অঙ্কটির কোন পদে x বর্জিত। যেহেতু আমরা জানি না যে এই অঙ্কটির কোন পদে x বর্জিত, সেই জন্য আমরা প্রথমেই ধরে নেব বা আমরা মনে করি যে এখানে r+1তম পদে আছে x বর্জিত। তাহলে আমরা করতে পারি কি, ধরি r+1তম পদটি x বর্জিত। যদি তাই হয় তাহলে আমরা r+1তম পদটি বের করি। তাহলে অতএব r+1তম পদ, r+1তম পদটি কী হবে, আমরা সূত্র ব্যবহার করি NCR। আমাদের এখানে n এর মান কত? আমাদের n এর মানটি হচ্ছে 12। আমরা যদি দেখি আমাদের এখানে n এর মান হচ্ছে 12, তাহলে আমরা দিতে পারি n মানে 12 CR ইন্টু 2x তার পাওয়ার কত হবে n - r। n এর মান কত? 12 - r ইন্টু -1/3x² পাওয়ার r। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 CR 2 × 12 - r ইন্টু x × 12 - r। এখানে যদি ক্যালকুলেশন করি, -1কে আমরা নিয়ে নিলাম, তার পাওয়ার r ইন্টু 1/3 তার পাওয়ার r x², যেহেতু 1 ছিল নিচে, তাহলে উপরে গেলে মাইনাস হবে, -2r। এখন আমরা একটা বিষয় জানি, সেটি হচ্ছে একই পদ, একই চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। এখানে দেখতে পাচ্ছি x এবং এই xটি হচ্ছে একই চলক, তাহলে তাদের যে পাওয়ার আছে পাওয়ারটি যোগ হবে। 12 CR ইন্টু 2 12 - r -1 পাওয়ার r 1/3 পাওয়ার r। এখন এখানে কি হচ্ছে x 12 মাইনাস, এখানে ছিল -r আর এখানে আছে -2r, তাহলে হয়ে গেল -3r। এখন এইখানে আমরা দেখতে পারি যে আমাদের এই অংশটি কিন্তু x আমাদের এই অংশে আছে। যেহেতু x আমাদের এই অংশে আছে আর আমাদের x বর্জিত পদটি বের করতে হবে, তাহলে এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 12 - 3r। আর x বর্জিত বলতে আমাদের কিন্তু x বর্জিত কখন হবে? যখন x এর পাওয়ার 0 হবে। x এর পাওয়ার 0 হলে তার মানটা 1 হয়ে যায়, তার মানে সেটা x বর্জিত। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্নমতে x বর্জিত হলে আমার এই x এর পাওয়ার কত ছিল? এই x এর পাওয়ার ছিল 12 - 3r ইকুয়াল আমার এই x এর পাওয়ার কত? যেহেতু এই xটা আমাকে বর্জিত করতে হবে, তাহলে ওই x এর পাওয়ার হচ্ছে 0। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, -3r 12টা এদিকে গেলে হবে -12 আর এখন এখানে আছে -3 -12, -3 এদিকে যে -12-এর সাথে ভাগ হলে হয়ে যাবে হচ্ছে 4। তার মানে আমরা পেয়ে গেলাম আর এর মানটা হচ্ছে 4। সুতরাং এই অঙ্কে 4 নম্বর পদে গেলে x বর্জিত পদটা আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে কিন্তু x বর্জিত পদটি বের করতে পারা না, বলেছে x বর্জিত পদের যে মানটা আছে সেই মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা মানটা বের করি। অতএব x
বর্জিত পদের মান। তাহলে এক্স বর্জিত পদের মান কোনটা হবে? আমরা যদি এইখানে দেখি, এই অংশটা, এই সম্পূর্ণ অংশটা হবে হচ্ছে এক্স বর্জিত পদের মান। তাহলে আমরা এখানে বসাইতে পারি 12CR। কিন্তু এখন এই আর এর জায়গায় আর এর মানটা কত আছে? 4। তাহলে 4 ইন্টু 2 পাওয়ার 12 মাইনাস আর, আর এর মান হয়ে যাবে 4 ইন্টু -1 তার পাওয়ার আছে আর, আর এর মান হয়ে যাবে 4 ইন্টু 1/3 তার পাওয়ার আর, আর এর মান হয়ে যাবে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 12C4 ইন্টু 2, 12 থেকে 4 মাইনাস করলে 8, -1 এর পাওয়ার 4 করলে +1 হয়, +1 আমাদের দরকার নাই, 1/3 3 4। আমরা যদি এইখানে রাখি আমাদের অ্যান্সারটি হবে, কোনো সমস্যা নেই। অনেকেই কী করে, এটা ক্যালকুলেটর চেপে ক্যালকুলেশনটা করে দেয়, তখন পয়েন্ট বা একটা মান আসতে পারে, আমরা এখানেই অ্যান্সারটা লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এক্স বর্জিত যেই পদটা ছিল সেই পদের মান। সকলকে ধন্যবাদ। এই অঙ্কটি সবাই বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে।